জনতা ব্যাংকের এমডি মুজিবুর আত্মসাৎ করলেন বেক্সিমকোর শত কোটি টাকা। গোপনে গোডাউনের সুতা ও কাঁচামাল বিক্রি করে সব টাকা ভরেছেন নিজের পকেটে। জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দুর্নীতির তথ্য ফাঁস হবার ভয়ে ভিজিল্যান্সের ডিজিএমকে সরিয়ে দিয়েছেন। আরও অনেক কর্মকর্তাকে করছেন হয়রানি। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করা মুজিবকে বাঁচাতে মরিয়া সেলিম, রফিক ও মালেক। বিস্তারিত দেখুন সালেহ কায়সার ও আলতাফ মামুনের করা ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। বাইরের সুশাসনের বুলি ফোটালেও ভেতরে যেন প্রাতিষ্ঠানিক ডাকাতদের অভয়ারণ্য। প্রথম পর্বে আমরা উন্মোচন করেছিলাম জনতা ব্যাংকের এমডি মোহাম্মদ মুজিবুর রহমানের কোটি কোটি টাকার বদলি বাণিজ্য, ৪৭ কোটির চুক্তি আর ওরিয়ান ফার্মাকে জিম্মি করে কমিশন খাওয়ার নজিরবিহীন সব দুর্নীতি। কিন্তু থলে থেকে বিড়াল বের হওয়া কেবল শুরু। এবার আমাদের হাতে এসে পৌঁছেছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে জমা পড়া আরও এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক নথি, যেখানে উঠে এসেছে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ গ্রাহক বেক্সিমকো গ্রুপের গোডাউনের মালামাল গোপনে বিক্রি করে এমডি মুজিবুরের শত কোটি টাকা পকেটস্থ করার রোমহর্ষক কাহিনী। অনুসন্ধানে দেখা যায়, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে প্রায় ৩০,০০০ কোটি টাকার ঋণ হাতিয়ে নিয়েছিল বেক্সিমকো গ্রুপ। ক্ষমতার পট পরিবর্তনের পর সেই বিশাল দায় কাভার না করে উল্টো এটিকে লুটে পুটে খাওয়ার মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগান এমডি মুজিবুর রহমান। তার সবচেয়ে বিশ্বস্ত সহচর লোকাল অফিসের ভারপ্রাপ্ত জিএম আব্দুল মালেক ও অন্যান্য কর্মকর্তাদের বেক্সিমকোর অসাধু কর্মীদের সাথে যোগসাজশে নামিয়ে দেয়া হয় মাঠে। ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকা গোডাউনের কোটি কোটি টাকার সুতা, কাঁচামাল, কেমিক্যাল ও ডাইংয়ের অ্যাক্সেসরিজ গোপনে বাজারের বাইরে বিক্রি করে দেয়া হয়। ব্যাংকের পাওনা ১ টাকাও পরিশোধ না করে বেক্সিমকোর মালামাল বিক্রির সেই পুরনো অর্থ সরাসরি ঢোকে এমডি মুজিবুরের পকেটে। ব্যাংকপাড়ায় এখন জোরালো গুঞ্জন। সম্প্রতি শীর্ষ পদ খোয়ানোর আতঙ্কে ভুগতে থাকা মুজিবুর রহমান নিজের চেয়ার টিকিয়ে রাখতে এই চোরাই বিক্রির কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন। গত ২৭ এপ্রিল এনবিআরের চেয়ারম্যান বরাবর জমা পড়া এক গোপন অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়, এমডি মুজিবুর ও লোকাল অফিসের ডিএমপির প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় গোডাউন খালি করা কোনোভাবেই সম্ভব নয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে তদন্তের নির্দেশ দেয়া হলে জনতা ব্যাংকের ভিজিল্যান্স ডিপার্টমেন্টকে তদন্তের ভার দেয়া হয়। কিন্তু এরপরেই ঘটে আসল নাটকীয়তা। ভিজিল্যান্সের তৎকালীন ডিজিএম অত্যন্ত নিষ্ঠার সাথে তদন্ত চালিয়ে লোকাল অফিসের ভারপ্রাপ্ত জিএম মালেকের সরাসরি সম্পৃক্ততা ও মালামাল পাচারের প্রমাণ পান। এতেই আটকে ওঠেন মূল হোতা এমডি মুজিবুর। কারণ জিএম মালেক ফেসে গেলে তার গডফাদার মুজিবুরের নাম বেরিয়ে আসা ছিল স্রেফ সময়ের ব্যাপার। আর তাই অপকর্ম ঠাকতে মুজিবুর ক্ষমতার চরম অপব্যবহার করে সেই তদন্তকারী সৎ ডিজিএমকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করে অন্যত্র বদলি করে দেন। শুধু তাই নয়, রূপালী ব্যাংকের সাবেক এই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা নিজের চেয়ার বাঁচাতে ও সিবিএ আন্দোলন ঠেকাতে পাশে ভিড়িয়েছেন সিবিএ সভাপতি রফিকুল ইসলাম ও অফিসার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল আবেদিন সেলিমকে। একটি পুরো ব্যাংকে গিলে খাওয়া বেক্সিমকো গ্রুপের বিশাল খেলাপি ঋণ যেখানে জাতীয় অর্থনীতির জন্য চরম হুমকি, সেখানে ব্যাংক রক্ষক এমডি মুজিবুর স্বয়ং যখন গোডাউন চুরি করে ব্যক্তি স্বার্থ হাসিল করছেন, তখন এই ব্যাংকের অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকবে? মতিঝিল পাড়ায় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা এই এমডি মুজিবুর রহমানের হাত থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটিকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার ও দুর্নীতি দমন কমিশনের এখনই হস্তক্ষেপ করা জরুরি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে কিভাবে জনতা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সে বিষয়ে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।